এটা সবাই কিন্তু একইভাবে স্বীকার করেন যে হিন্দু ভোট যদি এক সিটে না দিত তাহলে আমাদের কিন্তু ক্ষমতা আসা কঠিন হয়ে পড়তে পারে। বা আমাদের নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহারে পরিষ্কারভাবে বলা আছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং তাদের জন্যে এবং মুসলমান সমস্ত নাগরিকের জন্য সমান অধিকার থাকবে। আমরা চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। ৭৭ সালের পরে ৭২ সালে মানে ওই সময়ে আপনার যত দেবত্ব সম্পত্তি, বড় বড় মানে মিল কলকারখানা, হিন্দুদের বাড়িঘর, জমি জমা, ব্যবসা প্রতিষ্ঠান ফেলে তারা চলে গেল, যে সাধারণ মানুষ শরণার্থী হয়ে থাকলো। কি সীমাহীন দুর্ভোগ, দুর্দশা। কারণ আমরা তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি তো গিয়েছি, আমিও ভারতে গিয়েছি, কিন্তু সেখানে গিয়ে আমরা শুধু ঘুরে বেড়াইছি সেই শরণার্থী ক্যাম্পে মানুষের যে দুর্দশাগুলো দেখার জন্য। সাধারণ মানুষের যারা আপনার মাথা তোলা ছিল, বড় লোক ছিল, তাদের আত্মস্বজন আছে, তারা হয়তো ভালো জায়গায় ছিল, কিন্তু তাদের সংখ্যা কত? শতকরা 5 জন কি 7 জন। কিন্তু 95% অফ আর ভাস্ট মেজরিটি পিপল তারা কিন্তু এই দুর্ভোগের মাঝে ছিল। সেই সমস্ত অভিজ্ঞতা থেকে এবার আপনার হিন্দু সম্প্রদায়ের লোকজন বলেছে, আমরা যাব কোথায়? আমাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, আমাদের চাকরি বাকরি ফেলে আমরা রাত্রে অন্ধকারে চলে যাব কেন? দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। অতএব তারা চায় এই দেশে বসবাস করতে, এবং আমরা চাই এই দেশে বসবাস করতে, এবং নিরাপত্তা গণতান্ত্রিক অধিকার, ন্যায়সঙ্গত অধিকার, এইটা হলো দাবি। আমাদের দলের ভিতরে, আমাদের পার্টির ভিতরে, সরকারের বিভিন্ন পর্যায়ে যখন আলাপ আলোচনা হয়েছে, যেমন আজকেও আমি বসে আমাদের প্রধান সাথে আলাপ করছিলাম, এটা সবাই কিন্তু একইভাবে স্বীকার করেন যে হিন্দু ভোট যদি এক সিটে না দিত তাহলে আমাদের কিন্তু ক্ষমতা আসা কঠিন হয়ে পড়তে পারে। তাহলে এই হিন্দুদের জন্য আমাদের কিছু করা দরকার। আমি আপনাদের এই কথাটা বলতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং বেগম খালেদা জিয়ার সন্তান। খালেদা জিয়া ব্যক্তি জীবনে তিনি কখনোই সাম্প্রদায়িক ছিলেন না। এটা আপনারা এটা বিশ্বাস করতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, সে তো অনেক আগের কথা, তিনিও সাম্প্রদায়িকতা একটা জাতি গঠন করতে চেয়েছিলেন দেশটাকে। এখন আমাদের বক্তব্য হলো যে এখনকার কথা আমরা বলি, অতীত বাদ দিয়ে এখনকার কথা হলো তারেক রহমান সাহেব আমাদের যে 31 দফার যে রাষ্ট্র মেরামতের যে ঘোষণা বা আমাদের নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহারে পরিষ্কারভাবে বলা আছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং তাদের জন্যে এবং মুসলমান সমস্ত নাগরিকের জন্য সমান অধিকার থাকবে। আমরা চাই একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটা সাম্প্রদায়িকতা বিরোধী বাংলাদেশ। যদি সাম্প্রদায়িকতা বিরোধী থাকে, যদি অসাম্প্রদায়িকতা থাকে, তাহলে দেশে তো সবাই নিরাপদ। যেমন বিউটি রানী পাল, বিউটি পাল একজন শিক্ষক, তিনি শ্রাবণের মেঘগুলো জড়ো হলো এই একটা গানের তালে তালে তিনি তার নীল রঙের নীল শাড়ি পরে তিনি তার মনের অনুভূতিগুলো প্রকাশ করে একটা গানের মাধ্যমে। বিউটি রানী পালকে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্রী। তার সহপাঠী তারা বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে, পৃথিবীর বিভিন্ন দেশে, কেউ কেমব্রিজে, কেউ হার্ভার্ডে, কেউ অক্সফোর্ডে, সমস্ত জায়গায় কেউ শিক্ষক হিসেবে চান্স পেয়েছে, কেউ বড় বড় কেউ নাসাতে বিজ্ঞানী হিসেবে। উনি বেছে নিলেন একটা গ্রামের স্কুলে আমি শিক্ষকতা করব। কিন্তু বিউটি রানী পালের এইটি নিয়ে যখন নানান ধরনের সমালোচনা, উস্কানিমূলক কথাবার্তা আসলো, তখন সারা বাংলাদেশের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একযোগে বিউটি রানীর পক্ষে যে দাঁড়াবে। এই তো বাংলাদেশ। তাহলে আমাদের জাতির গভীরে, এই দেশের গভীরে যে অসাম্প্রদায়িক চেতনা, যে মানুষের যে ভ্রাতৃত্বের বন্ধন, এইটাই তো হচ্ছে আমাদের বড় কবচ। আমি যদি আমার পাশের বাড়ির লোকটাকে যদি অসাম্প্রদায়িক পাই, তাহলে আমার তো ভয়ের কোনো কারণ নেই, না কারণ আছে?
তাহলে আমরা একটা অসাম্প্রদায়িক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা বাংলাদেশ চাই।